নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটি ভ্যারাইটি জবা। সেটা দেশি জবা হবে, কিন্তু একটি জবা আপনারা অনেকেই কম দেখতে পান, আর একটি যেটি লাল জবা সেটা সব জায়গায় দেখা যায়। অনেক সুন্দর এর সৌন্দর্য রয়েছে। ছোট্ট গাছে যদি আমরা অনেক পরিমাণে এরকম ফুল পাই তাহলে আমাদের খুব ভালো লাগে। এবং এই দুটি চারাই কাটিং থেকে করা, নিজের হাতে যখন আপনারা কাটিং করে চারা বসিয়ে এরকম যখন ফুল ফুটবে না, তখন প্রত্যেকেরই অনেক ভালো লাগবে। তবে সেই জিনিসগুলো জানতে হবে যে কি পরিচর্যা করলে এমন ফুল দেখা যায় আপনাদের বাগান ভরে রাখতে সক্ষম হবে। এরকম পরিচর্যা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। এখানে আপনারা দেখুন, একটি ছোট্ট জবা ডালে থেকে কতগুলি শাখা বার হয়েছে এবং প্রতিটি শাখায় আমার কুঁড়ি ও ফুলে ভর্তি হয়ে রয়েছে পুরো গাছটিতে। আর এই যে আপনারা দেখছেন এই জবাটি, এটা খুবই কম দেখা যায়। এটা হচ্ছে অনেকেই ঝুমকো জবা বলে, অনেকেই ডবল জবা বলে। এর কালারটা খুব মিষ্টি ঘিয়া রঙের কালার। দেখুন, এর মঞ্জুরি থেকে এসে আবার একটি খুব সুন্দর আকারের ফুল ফুটেছে। তো এই জবাটা অনেক কম বাগানের মধ্যে রয়েছে। তো এটা আমার বাগানে ছিল না, আমিও ডাল নিয়ে এসে কাটিং করে বসিয়ে এই গাছটি তৈরি করেছি। তো এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এখন এই পরিচর্যার উপরেই। রক্ত জবা, যেটা আমরা প্রত্যেকেই এই জবাটা চিনি এবং অনেক বাগানেই রয়েছে। এটা মায়ের পূজাতে খুব লাগে। তো দেখুন, এও কম নয়, প্রতিটি শাখাতেই প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আছে। আর সেই কুঁড়িগুলো প্রত্যেক দিন ফুটছে গাছে। দেখুন, আমরা খুব সহজ পদ্ধতিগুলো শুরু করি। আমি গাছে পরিচর্যার আগে গাছের গোড়াতে জল দিই। এটা আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রতিটি জবার মূল খাবার দেওয়ার আগে খুঁড়ে নিতে হবে। আমার গাছটিতে দেখুন শিকড়ে ভরে গেছে, মাটির নেই বলতেই কুলায়, সব খেয়ে নিয়েছে। তাহলে এখানে আমি আপনাদেরকে পরিচর্যা করে দেখিয়ে দিচ্ছি সেই সহজ পদ্ধতিগুলো কিভাবে করবেন। তো খুঁড়ে তো দিলাম গাছের গোড়া, এরপর আমাদের কি করতে হবে দেখুন। এই যে শুকনো গোবর, এটা ভালো করে গুঁড়ে নিয়েছি। আপনারা পারলে গোবর গুঁড়ো নেবেন, না পুরনো গোবর গুঁড়ো নেবেন, না হয় ভার্মি কম্পোস্ট বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো আমার কাছে গোবর রয়েছে, আমি গোবরেই দিয়ে দিচ্ছি। আমি এই পরিচর্যা করেই এরকম গাছে অনেক অনেক ফুল নিয়ে এসেছি। আপনারা হয়তো বলবেন যে দিদি এত কম পরিচর্যাতে এত ফুল আসে। হ্যাঁ বন্ধুরা, কম পরিচর্যাতেই গাছে অনেক বেশি ফুল আসে। বেশি পরিচর্যা করতে গেলে কি হয় না, গাছে সেই খাবারটা খেতে পারে না, তখন হয় থমকে যায়, আর না হয় তার গাছের বৃদ্ধি থমকে যায়, কুঁড়ি ফুল আসা বন্ধ হয়ে যায়। তাহলে একে ধীরে ধীরে একে পরিচর্যা করতে হবে কম 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 খাবার দিয়ে। এখানে আমি গোবরের গুঁড়ো দিলাম, আবার কয়েকটি, বেশি না, দেখুন হাফ চামচের মতো ডিএপির দানা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো করলে আপনারা প্রত্যেককেই সফল হবেন জবার ক্ষেত্রে। আর এখানে আমি সেই অনুখাদ্যটা 1 চামচের মতো দিয়ে দিলাম। কত সহজ পদ্ধতি! এরকম পদ্ধতিতে অনেক কমেই ভিডিও দেখতে পাবেন যা
এই তো কম খরচের মধ্যে গাছে এত ফুল আসে। আমি আর তেমন কিছুই এগুলোকে পরিচর্যা করি না। এই হলো আমার পরিচর্যা গাছে। তো এরপরে আসবো জল। জল আমি এখন খাবার দেব না, যেহেতু বিকেলবেলায় ভিডিওটা আপনাদের কাছে করলাম, বিকেলবেলা হয়ে গেছে। তো গাছের গোড়াতে জলও রয়েছে, কাল সকালে আমি জল দিয়ে দেব। এতে যে খুব টব ভর্তি জল দেবো তা নয়, যাতে খাবারগুলো বাইরে বেরিয়ে না যায় সেরকমভাবে আমি জলটা দেব, যেন সম্পূর্ণ খাবারটা গাছে খেতে পারে এরকমভাবে। তো ভিডিওটা কেমন লাগলো, পরিচর্যা কেমন লাগলো, আপনারা কমেন্ট করছেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে বুঝতে পারবো আপনাদের মতামতগুলো, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কি আপনারা আমার পরিচর্যাগুলো করছেন কি না। তো আজকে এই পর্যন্ত, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব খুব শীঘ্রই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।